হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু, আর ক্যামেরার পেছনে আছে ইন্দ্রাণী। আর আজ এই মুহূর্তে আমরা রয়েছি উটিতে। আজকে 30শে জুন, ঘড়ির কাঁটায় এখন সকাল 11টা। আর উটির ওয়েদার দুর্দান্ত। দক্ষিণ ভারতের হিল স্টেশনে যে এরকম একটা মনোরম পরিবেশ আমরা পাবো, এরকম একটা ওয়েদার পাবো, জাস্ট ভাবতে পারিনি। তাই কাল রাতে যখন থেকে এসেছি একেবারে মন ভরে গেছে। আর এই যে জায়গাটাতে আমরা রয়েছি, ইন্দ্রাণীকে বলবো আমার সঙ্গে এই দিকে ঘুরতে। এই যে পেছনটা এইরকম একটা দৃশ্য, হলুদ সাদা কত ফুল ফুটেছে। আর এই দিকটাতে মানে যতদূর মানে আমরা আছি হচ্ছে এই হোমস্টেটাতে, এটার নাম হচ্ছে ব্যারিডেল ইয়োর কমফোর্ট স্টে। এই ওপর থেকে মানে অনেক দূর পর্যন্ত, একদম দিগন্ত পর্যন্ত দেখা যায়। আর এখানে একটা পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আমরা যে গাড়িটা জুম কার থেকে নিয়েছিলাম সেই গাড়িটা এখানে আছে, এখানে পার্ক করেছি। আর চলুন এবার আপনাদের আমাদের ওপরে নিয়ে যাই যেখানে আমরা রয়েছি। তো এই হোমস্টেতে ওপরে যাওয়ার জন্য এরকম একটা লোহার সিঁড়ি, ঘোরানো সিঁড়ি। চলুন আপনাদের সঙ্গে। এটা ঘোরানো সিঁড়ি না, এটা স্ট্রেট সিঁড়ি আর কি। লোহার সিঁড়ি, হ্যাঁ হ্যাঁ, চলো চলো। নিচটা এরকম ফাঁক ফাঁক, এটা দিয়েই উঠতে হবে। টিপটা বৃষ্টি পড়ছে। হ্যাঁ, দারুণ একটা টেরেস রয়েছে। এইখানটাতে কালকে রাত্রে যখন আমরা এলাম তখন এখানে কিন্তু বারবিকিউ এর ব্যবস্থাও আছে। এই যে বারবিকিউ স্টেশন লাগানো আছে। এই যে আমরা কালকে এতই ক্লান্ত ছিলাম যে সবের আর কোনো ইচ্ছে হয়নি। আপনারা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের মানে দুটো এপিসোডে গেছে আগের ভিডিওটা। হ্যাঁ, আমরা দিন শুরু করেছিলাম ভোর 5টায়, শেষ হয়েছে রাত 8টায়। তো ক্লান্ত ছিলাম। এবার চলুন আপনাদের আমাদের রুমটা, এই টেরেসটা ঘুরিয়ে দেখাও সবাইকে। সেটাও ঠিক, তারা লেগে থাকে। হ্যাঁ দেখাও। টেরেসটাতে এরকম ফুল টুল দিয়ে সাজানো আছে। আর রাত্রেবেলা এদের লাইটিংটা এত সুন্দর এই টেরেসটার, মানে এই যে দেখুন এইখানে আলোগুলো করা আছে, খুব সুন্দর লাগে। প্লাস ক্যামেরার ব্যবস্থাও রয়েছে, সিসিটিভিও রয়েছে। এই যে ওপরে আছে এদের 4টে রুম। आप लोगों का 4 रूम है ना ऊपर? 4 रूम्स। 4টে রুম আছে। আর রুমের ভেতরটা গেলে আপনি বুঝতে পারবেন যেখানে থাকার ইউএসপিটা কি। হ্যাঁ, আর টেরেসটা কিন্তু বেশ বড়। আপনারা যদি গ্রুপে আসেন, ঠিক আছে, এই গোটা এলাকায় দাপিয়ে বেড়াতে পারেন। হ্যাঁ, আর দূরের পাহাড়টা এই টেরেস থেকে কি অপূর্ব সুন্দর লাগছে, একটু দেখাই। উফ, দেখছো শুভেন্দু? অপূর্ব, দারুণ। আর শুভেন্দু অ্যাকচুয়ালি আনচান করছে, ওর রুম থেকে কি ভিউ আছে সেটা দেখানোর জন্য। চলো চলো রুমে চলো। এই হচ্ছে রুম। ঢুকতেই সোজা দেখতে পাচ্ছি আমাদের এই যে বেড, ডাবল সাইজ বেড, যথেষ্ট স্পেশিয়াস। এবং 3জন কি শোয়া যাবে শুভেন্দু? একটা বাচ্চা শুতে পারে ছোট, হ্যাঁ ছোট একজন থাকলে সে শুতে পারবে। দেখুন এখানে আমাদের যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে ইলেকট্রিক কেটল, সেটাও দেওয়া রয়েছে, জাগ, গ্লাস। আচ্ছা, আর এখানে একটা বেড সাইড টেবিল দেওয়া রয়েছে, চেয়ার এখানে একটা, এদিকে 2টো, এদিকে 3টে চেয়ার আমরা পেয়েছি। আর এই চেয়ারটা আমার খুব পছন্দের, খুব সুন্দর এটা। এখানে সব আমাদের হাবিজাবি জিনিস আছে, প্লিজ ইগনোর করুন। আর এই হচ্ছি আমি, আমার সামনে রয়েছে একটা ফুল সাইজ তো না, মানে এই রকম সাইজের একটা আয়না। আর এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, এরকম সরু, আমাদের জিনিসপত্র রাখা এখানে। আচ্ছা, এবার যাই বাথরুম। বাথরুমে দেখুন টয়লেট সিট রয়েছে, রয়েছে এদিকে গিজার, এক্সস্ট ফ্যানটা চলছে, মানে লাইট আর এক্সস্ট ফ্যানের কানেকশন একটা হওয়াতে লাইট জ্বালাতেই এক্সস্ট ফ্যানটাও চলছে। শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, বেসিন, এখানেও রয়েছে একটা আয়না। আচ্ছা, এবার শুভেন্দু যেটা দেখাবে বলে লাফাচ্ছে, দেখো দেখো দেখো, আর আটকাবো না, দেখো চলো। কেন এই রুমটা নেবে? হ্যাঁ,
বিউটিফুল। চলো আসুন। কেমন? লাভলি লাভলি। পুরো এখানে কিন্তু চা বাগানের ভিউটা আপনারা পেয়ে যাবেন। এই জায়গাটা যেরকম নিশ্চুপ শান্ত, ঠিক ঠান্ডারও একটা সেরকম দাপট রয়েছে, তাও আবার জুন মাসের শেষে বা ধরে নিন জুলাইয়ের শুরুতে। আর এখন আকাশে যেরকম মেঘ দেখছেন না, এবার টিপটাপ টিপটাপ বৃষ্টি হচ্ছে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে সকালে খুব সুন্দর আমরা রোদ পেয়েছি। হ্যাঁ, একদম খুব সকালবেলা রোদ পড়েছিল ঘরের ভেতরে, তারপরে এখন এই মেঘলা, দুর্দান্ত। আর তুমি এর আগেও একটা রুম দেখতে গেছিলে, ওইটারও ক্লিপিংসটা দিয়ে দিও, যাতে মানুষ আর একটারও অপশন আইডিয়া পান। এটা আর এই রুমটা যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, সেটা কিন্তু অনেকটা পোশ এরিয়াতে, না গো, মানে উটির। হ্যাঁ, মানে এই যে রুমটা আপনারা এখন ছবিতে দেখছেন, যেটা আমি দেখেছিলাম এখানে আসার আগে, এটা একদম মেন রাস্তার উপরে। এই যে যেখানে আমরা এখন আছি, এইটা কিন্তু অনেকটা অফে, মানে অনেকটা আসতে হবে আপনাদের, মানে নিজেদের গাড়ি না থাকলে এখানে কমিউট করাটা একটু ডিফিকাল্ট। না, গাড়ি ভাড়া করে যারা আসছে, অসুবিধার জায়গা এটাই যে মেন সিটি, মানে মেন মার্কেট এরিয়া থেকে এটা কিন্তু দূরে, কেমন। আর এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং ছোট ছোট কটেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেক ভিউ হোটেল। এটা এখানকার লেক ভিউ হোটেল, হ্যাঁ, লেক ভিউ। এটা তিনটে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এরকম প্রচুর রয়েছে, আমি যা দেখলাম প্রচুর, মানে অগুন্তি এরকম কটেজ রয়েছে। এটা একটু এক্সপেন্সিভ সাইডে, 3-3.5 টাকা। হ্যাঁ, এক্সপেন্সিভ বলবো না, আজকের বাজারে স্ট্যান্ডার্ড, কিন্তু তার কমেও যারা থাকতে চাইছেন তার জন্য তো শুভেন্দু আছেই। তো এরকম একটা খুব সুন্দর জিনিস কালকে রাত্রে আমরা আবিষ্কার করেছি। সব থেকে ইউএসপি যেটা, সেটা হচ্ছে এই যে আমাদের যে রুমটা, রুমের বেডে ঘুমিয়ে ঘুমিয়ে আর কি এখান থেকে বসে আপনি দেখতে পাবেন। ঘুমিয়ে ঘুমিয়ে কি করে দেখবে শুভেন্দু একটা মানুষ? মানে এই রুমে এই আপনি শুয়ে পড়লেন, এই শুভেন্দু শুয়ে পড়েছে, এই যে আপনি চা বাগান দেখছেন শুয়ে শুয়ে, ফাটিয়ে, মানে ফাটাফাটি লাগবে। আর কিচ্ছু মানে কোথাও যাওয়ারও দরকার নেই। অনেকেই পছন্দ করেন একটু নিভৃতে নিরালায় থাকতে, স্পেশালি পাহাড়ে এসে, না গো, স্পেশালি তোমার মতো মানুষ যারা রয়েছে, তুমি ঘুমিয়েই পড়লে ওঠো, তোমার মতো মানুষ যারা রয়েছেন, যারা পাহাড়ে এলে একটু শান্তি পছন্দ করেন, কারণ সাংসারিক জীবনে যাই হোক, তো তাদের জন্য এটা একটা দারুণ অপশন রইল। আচ্ছা, অনেকক্ষণ বক বক করলাম, এবার একটুখানি খরচাপাতি বলে দাও। আচ্ছা, খরচাপাতি বলে দিই। এই রুমটা মেক মাই ট্রিপ বা এই ধরনের যে ডিজিটাল ইয়ে রয়েছে অ্যাগ্রিগেটর, সেখানেও অ্যাভেলেবেল রয়েছে। সেখানে হচ্ছে ওই 1600 টাকা প্লাস যে ট্যাক্সেস আর কি, জিএসটি প্লাস ট্যাক্সেস, সব মিলিয়ে আপনার পড়ে যাবে প্রায় ওই 2200 টাকার মতো। তো আমি এদেরকে ডাইরেক্ট ফোন করেছিলাম, আমি বললাম যে এরকম আমি রুম বুক করছি ওখান থেকে, তো কত কি খরচা পড়বে। তো ও বললো, স্যার আপনি ওখান থেকে না করে আপনি আমাদের ডাইরেক্ট করুন, একটু কমই নেবো আমরা। তো আমার এটা পড়েছে 1800 টাকা পার নাইট। আর মানে পার নাইট কিন্তু মানে রুমের ভাড়া, নো ফুডিং। হ্যাঁ, নো ফুডিং। আমরা হ্যাঁ, এটাও বলে মেনশন করে দাও, অনেকে ভাবেন যে পার হেড পার নাইট, এটা তো বলে দাও। আরেকটা ব্যাপার বলে দিই যে এই 1800 টাকা যে আপনি দেবেন রুমের সঙ্গে, তার সঙ্গে আপনারা পাবেন হচ্ছে একটা ইলেকট্রিক কেটলটা দেবে, আপনারা গরম জল করে নিজের যদি কফি চা আনতে পারেন, ম্যাগিও খাওয়া যেতে পারে। হ্যাঁ, ম্যাগিও করে খাওয়া যেতে পারে। আর এখানে জোম্যাটো অ্যাভেলেবেল, উটিতে জোম্যাটো অ্যাভেলেবেল, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। রাত্রেবেলা কালকে আমরা জোম্যাটো থেকে খাবার আনিয়ে নিয়েছিলাম রুমে, সিন্স এখানে এদের ইন হাউস খাওয়া দাওয়ার অপশন নেই, ব্যবস্থা নেই। হ্যাঁ, আগের দিন রাতেবেলা একটা ফ্যামিলি এসেছিল, ওরা সব রান্না করছিল, আপনারা চাইলে সেটাও করতে পারেন। যে ওপেন টেরেসটা দেখলেন, ওখানে রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে তাই নিজেদেরকে আনতে হবে ওই যে গ্যাসটা, ওই গ্যাসের ওই বিউটেন যে গ্যাসগুলো হয়, আর ওই স্টোভ গুলো, ওগুলো এনে রান্না বান্না করতে পারেন। দুর্দান্ত লাগবে আমি বলবো। মানে আমার দেখা বহু হিল স্টেশনেই তো গেলাম, মানে যদি শান্তভাবে থাকতে হয়, মানে খুব আরাম করে, মানে ঘুম থেকে উঠে আপনারা শুনতেই পাচ্ছেন এখানে আমরাই যা বকবক করছি, আর এখানে কোনো সাউন্ড নেই। এক্স্যাক্টলি, দুর্দান্ত। আর এখনকার ওয়েদারটা আরো সুন্দর হয়ে গেল। আর সকালবেলা যখন সূর্য উঠেছিল তখন আমার খুব ভালো লাগছিল, তখন আমরা দুজনে দুটো মানে কাপ কফি নিয়ে এই চা বাগান দেখতে দেখতে খুব সুন্দর কফি এনজয় করছিলাম। আর এটাও খুব
সত্যি কথা যে অনেকে এখানে এসে স্পেশালি এই ব্যালকনিতে বসে একটু চায়ের কাপ হাতে বা কফির কাপ হাতে বই পড়তে পড়তে সময় কাটাতে পারেন, কিন্তু আমি বলবো জাস্ট এনজয় দ্য বিউটি অফ ডুইং নাথিং। এখানটা জাস্ট দাঁড়িয়ে থাকুন, আর কিচ্ছু দরকার নেই। এক্স্যাক্টলি। আর সন্ধেবেলা যখন সন্ধেটা নামে না, তখন এর মানে দেখবার মতো, মানে দূরে এই আলোগুলো দেখা যায়। আর এই উটি কিন্তু মানে হন্টেড প্লেস হিসেবে ভীষণ ফেমাস। হাট না, এটা বাজে। হ্যাঁ হ্যাঁ সত্যি? হ্যাঁ, এখানে প্রচুর হন্টেড হাউসেস আছে, যেগুলো নিয়ে প্রচুর গল্প আছে, মানে ফোকলোর যেগুলো আর কি। আর এখানে প্রচুর সাউথ ইন্ডিয়ান সিনেমার কিন্তু মানে একেবারে ডার্ক মুভির শুটও হয়েছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, মোহনলালও বহুবার এসছে, বহু ছবি এখানে শুট করে। মোহনলাল শুভেন্দুর মানে পার্সোনাল ফেভারিট একজন, খুব দেখে মোহনলালের সিনেমা। মোহনলালের কাজগুলো অ্যাকচুয়ালি ভীষণ অরিজিনাল কাজ হয় না, সেই কারণে। নাকে এবার সবাই আর কি, উনি হচ্ছেন ক্লাসের সেই ফার্স্ট বয়টা যার নোটস কপি হয় হ্যাঁ, সবাই গোটা তারপরে ক্লাসে। copy করে, তো আস্তে আস্তে। কি অবস্থা? আচ্ছা, এটা এরকম দুটো তলাই বলো, এটার ওপরে আর ফ্লোর নেই? না, এটার নিচে আছে নাকি গো? নিচে না একজন হ্যাঁ, নিচে ছিল, room নিচে রুম আছে, এই যে নিচে রুম আছে। কিন্তু দুঃখের বিষয় মানুষ কিরকম দেখুন, এই যে হোটেলের এই ওই টুথপেস্ট কিট গুলো দেয় না, যার মধ্যে ব্রাশ থাকে, পেস্ট থাকে, মানুষ ব্যবহার করেছে, দিয়ে ওখানে একটা টুথপেস্ট ফেলে, মানে টুথব্রাশ ফেলে দিয়েছে। এ বাবা, তাই তো। ই রাম, এই হচ্ছে, সেটা এখানকারই কেউ ফেলেছে কিনা আমরা নিশ্চিত নই। না না, এটা হোটেলের ওই টুথপেস্ট কিটের ওই টুথব্রাশটা। এটা ও, এটা আমার দেখানো হয়নি যে এনারা এগুলো দিয়েছে, একটু দেখিয়ে দিই। দেখিয়ে দাও। সঙ্গে এখানে আপনারা পেয়ে যাবেন এই টয়লেট্রিজ, এখানে ডেন্টাল কিট রয়েছে, রয়েছে সাবান এই যে, আর এটা রয়েছে হচ্ছে শ্যাম্পু। এই যে এই জিনিসগুলো কিন্তু ছিল। তবে এখানে যেটা পাইনি সেটা হচ্ছে তোয়ালে, আমি পাইনি, আর তাই জন্য চাইও নি, আমরা ঘর থেকেই নিয়ে এসেছিলাম আমাদের, তো এটাই ব্যবহার করা হচ্ছে। আর একটা কথা, এই যে রুমের ট্যুর আপনাদের দেখালাম, এই যে হোটেলটার রিভিউ আপনাদের দেখালাম, এই ভিডিওটা কিন্তু কোনোভাবে স্পন্সর্ড নয়, আমরা নিজেরা এসেছি, আমাদের থেকে ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের ইচ্ছে হলে অবশ্যই এসে থাকুন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই হোটেলের রিভিউ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভ্লগে।